তো অনেকেই এই ভুল কানেকশনটা করে, যার কারণে এই ফ্রিজের বডিতে লাইন চলে আসে। তো আমি এখন আপনাদেরকে সেই কারণটি এখন দেখাবো এবং সেটি কিভাবে সমাধান করি সেটি দেখাবো। তো এই যে দেখতেছেন এই ফ্রিজের এই যে পাওয়ার সকেটটা এসে এই যে এই 3 পিন প্লাগে এই যে এখানে এসে প্লাগিং হয়েছে। তো এটি অনেক আগেকার মডেলের একটি প্লাগ। তো এখানে যে দেখেন আমি একটা জিনিস দেখাই, এই যে আমাদের এখানে যে এই যে ফেস্টারটা এই যে এখানে আসছে, এটা ফিউজ, এই ফিউজ থেকে পার হয়ে এখানে আবার এই সুইচ আসছে, এই যে সুইচ, এই যে এই সুইচটা এই ফিউজটার থেকে সুইচে গেছে এই যে এই তারটার মাধ্যমে। তো সুইচ থেকে আবার এখানে এই যে দেখেন একটি শর্ট পিসের মাধ্যমে এই যে এটার মাধ্যমে এই যে এখান থেকে এই যে 3 পিন প্লাগের এই ডান পাশে ফেসটা আসছে, ঠিক আছে। এই যে দেখেন, আর এই যে আমি নিউট্রাল এটা খুলে রাখছি, এটি খুলে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা আমি এখান থেকে খুলছি অন্য কারণে, এই লাইনটা আমাদের এখানে যেখান থেকে আসছে এই ওই ডিপি সার্কিটে, সেখান থেকে নিউট্রালটা ফল্ট করছিল, যার কারণে ফ্রিজের বডি দেখাইতেছে। এখন আমি ওইখানে সমাধান করছি, এখন আমাদের এখানে নিউট্রাল আছে। এখন আমি যদি এটা এখানে টাচ করি, এই যে দেখেন এই যে স্পার্ক করে। তো আমি যে দেখাই, তো আমি এই যে এখানে নিউট্রালের তারটি এখানে সংযোগ করে দিছি, নিউট্রালের তার যেখানে লাগানো থাকে সেখানে লাগিয়ে দিছি। তো এখন দেখেন যে এখন টেস্টার জ্বলে কিনা। তো এই যে এখন দেখেন, এখন কোনো বডিতে কোনো টেস্টার জ্বলতেছে না, ফ্রিজও পাওয়ার আসছে, ফ্রিজের মধ্যে রান হয়েছে। তো এখন এই নিউট্রাল যে তারটা আমাদের ওই যে ডিপি সার্কিট থেকে যে ফল্ট করছিল, এটা মানে ডিসকানেক্ট হয়েছিল, সার্কিট খারাপ হওয়ার কারণে নিউট্রাল পাইতো না, শুধু ফেস পাইতো। তার জন্য এখানে নিউট্রাল আসতো না এবং ফ্রিজের বডিতে লাইন হয়ে যেত আর কি, ফ্রিজের বডিতে টেস্টার জ্বলতো। তো এখন আমার কথা হলো, আমি যদি এইখানে তারটা খুলে দেই, তো খুলে দিলে আমাদের ফ্রিজে শুধু লাইন থাকবে, নিউট্রাল অনুপস্থিত থাকবে, তারপরও তো বডিতে লাইন হবে না। এখানে বডিতে লাইন হওয়ার মূল কারণটা দেখেন এখানে কি করছে, এই যে দেখেন এখানে যে নিউট্রালের যে পিনটা আছে, এইখান থেকে আবার এই যে এখানে যে আর্থিং পিনটা আছে, এই যে মাঝের যে পিনটা, এই যে এখানে যে এই যে প্লাগের যে মাঝখানের যে পিনটা থাকে, এই পিনের মধ্যে এই নিউট্রালটা এখানে শর্ট করছে। তো এখানে শর্ট করার কারণে কি হয়েছে, আমাদের এই ফেসটা এখান থেকে ফিউজ হয়ে সুইচে গেছে, সুইচ থেকে এই পিন আসছে। তো এই পিন যখন এটার মধ্যে যখন পাওয়ার গেছে, এটা কি করছে, ফ্রিজের কম্প্রেসারে গেছে, ফ্রিজের কম্প্রেসার থেকে ঘুরে যখন কিনা এখানে নিউট্রাল অনুপস্থিত হয়েছে এই পিনে, তখন কি করছে, ওই কম্প্রেসার থেকে ঘুরে এই পিন থেকে ঘুরে কম্প্রেসার মোটরে কয়েল হয়ে এই পাশে লাইন চলে আসছে। এই লাইনটা আবার কি হয়েছে, এই যে এই মাঝের পিনে চলে গেছে, এই মাঝের পিন আবার এই যে দেখেন এই যে এটার যে মাঝের পিনটা আছে, এটা হলো ফ্রিজের বডির সাথে মেটালের সাথে বডি করা আছে। তো এখন কি হইলো তাহলে ঘটনা, এই ফেসটা কম্প্রেসারে ঢুকলো, কম্প্রেসার থেকে কয়েল হয়ে এই নিউট্রালের এই পিনে চলে আসলো, এটা প্লাগিং করা থাকার কারণে এই পিনটা থেকে এই মাঝের পিনে ভোল্টেজ চলে আসলো এবং এই পিনটার সাথে যেহেতু বডির সাথে ফ্রিজে সংযোগ দেওয়া আছে, যার কারণে ফ্রিজের বডি লাইন হয়ে গেলো। তো আপনারা কখনোই যে ভুলটা করেন সবাই, কখনোই যে এই নিউট্রাল এই মাঝের পিনে দিবেন না। এই নিউট্রাল যদি মাঝের পিনে দেন, তাহলে কখনো যদি নিউট্রাল ফেল করে তখন এই পিনটাতে পাওয়ার চলে আসে। আর এখানে যদি এটা না দেওয়া থাকতো, নিউট্রাল ফেল করলেও কখনো এই পিনের লাইন আসতো না এবং ফ্রিজের বডিতে লাইন হইতো না। তো আমি এখন কি করব, এটা এখান থেকে কেটে দেবো।